সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। শীতের পিঠাপুলি আয়োজনে আজ আমি তৈরি করে দেখাবো ক্ষীর পাটিসাপটা পিঠার রেসিপি। খুবই সামান্য উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করে দেখাবো। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিব আমি এখানে 1 কাপ পরিমাণে চাউলের গুঁড়া। এখানে আমি কিন্তু ভিজা চালের গুঁড়োটাই নিয়ে নিয়েছি। আর তার সাথে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা। ময়দা বা আটা যেকোনো কিছুই কিন্তু দিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ বা স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একটি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো যদি প্রথমে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই ব্যাটারটা খুবই পারফেক্ট হবে। আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন চামচটাকে উঠিয়ে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। এই দুধটাকে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এই আটার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা কিন্তু দুধের পরিবর্তে পানি দিয়েও এই আটাটাকে গুলিয়ে নিতে পারেন। আর এগুলো মেশানোর পর এটা কিন্তু একটি টাইট ডো তৈরি হয়েছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি আর 1/2 কাপ পরিমাণে পানি। আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে এখানে পুরোটাই দুধ দিয়ে এই ব্যাটারটি তৈরি করে নিতে পারেন। পানিটা দেওয়ার পর এই ব্যাটারটা কিন্তু আমি আরো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এর মেশানোর পর এটা আমি দেখিয়ে দিব এটা কতটুকু ঘন রেখেছি। এটা কিন্তু খুব ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না। এই ব্যাটারটা দেখে কিন্তু বুঝতেই পারতেছেন আমি কতটুকু ঘন বা পাতলা করে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে আমি একটি খিরসা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তেল। এখন এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণে সুজি। সুজিটাকে তেলের সাথে নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণে চিনি। আমি যতটুকু সুজি নিয়েছি ততটুকুই কিন্তু চিনি দিয়েছি। আর মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখন চিনিটাকে আমি সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 প্যাকেট পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আমি সুজির সাথে মিশিয়ে নিব। আর এই গুঁড়া দুধটা দিলে কিন্তু এই ক্ষীরটা খেতে খুবই ভালো লাগবে। এখন এগুলো মেশানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা দেওয়ার পর কিন্তু আমি ভালোভাবে এটাকে রান্না করে নিব। আর রান্না করার পরে যখন এরকম ঘন হয়ে আসবে তখন কিন্তু এগুলোকে আমি উঠিয়ে নিব। এটা কিন্তু এর চাইতে আর বেশি ঘন করে নেওয়া যাবে না। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো অনেকটাই ঘন হয়ে যাবে। এখন আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি। আর যে ব্যাটারটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেই ব্যাটারটাকে আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই ব্যাটারটা কিন্তু আমি আরো ভালোভাবে এরকম করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু আগের চাইতে এখন আরো অনেকটা ঘন হয়ে এসেছে। এখন এখান থেকে আমি কিছু ব্যাটার একটি বাটিতে উঠিয়ে নিব। তার জন্য এখানে আমি ছোট একটি বাটি নিয়েছি। এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এই বাটির মাঝে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার। এটা আপনারা দিতেও পারেন, আবার না চাইলে কিন্তু নাও দিতে পারেন। এটা একটু সুন্দর দেখার জন্য আমি একটি ডিজাইন করে নিব। এবার কালারটা দিয়ে আমি এই ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এটা কিন্তু এখন মেশানো হয়ে গেছে। এটাকে আমি এখন একটি বোতলে উঠিয়ে নিব। আমি এখানে একটি সসের বোতল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পানির বোতলের ক্যাপটাকে একটু ফুটো করে এর মাঝে নিতে পারেন। এবার আমি এই ব্যাটারটাকে বোতলের মাঝে দিয়ে দিব।
আমি যে ব্যাটারটাতে কালার দিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি। এখন এই বোতলের ক্যাপটাকে আমি ভালোভাবে আটকিয়ে নিব। আর এই পিঠাটি তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মাঝে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিয়েছি। আর এই রঙিন ব্যাটারটা কিন্তু আমি এভাবে ঘুরিয়ে দিয়ে দিয়েছি। এরপরে আমি সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর চতুর্দিক থেকে এরকম করে ছড়িয়ে নিব। আমি চতুর্দিকে কিন্তু খুব সমান করে ছড়িয়ে নিয়েছি। এখন এর উপরে আমি যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আমি কিন্তু এখানে কিছু ক্ষীর এরকম করে লম্বা করে দিয়ে দিচ্ছি। এখন এক পাশ থেকে এরকম করে ভাঁজ দিয়ে নিব। আর এরকম করে ভাঁজ দিয়ে নেওয়ার পর দেখেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি আরো কিছু পিঠা ভেজে নিব। আবারও আমি এই রঙিনটা দিয়ে এরকম করে ঘুরিয়ে নিচ্ছি। আর এরপর কিছু সাদা ব্যাটার দিয়ে দিচ্ছি। সাদা ব্যাটারটা দিয়ে কিন্তু আমি আবারও চতুর্দিকে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিচ্ছি। আর একইভাবে কিন্তু এর উপরেও আমি এই ক্ষীরটা দিয়ে দিচ্ছি। এই ক্ষীর পাটিসাপটা পিঠাটি কিন্তু আমি খুব সহজভাবেই দেখিয়ে দিয়েছি। এগুলো বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আমি সবগুলো ভেজে কিন্তু এখানে উঠিয়ে নিয়েছি। আর এগুলো ওঠানোর পর দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার ছিল। মানে এমন কেউ নেই যে এই পাটিসাপটা পিঠাটি খেতে পছন্দ করে না। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে। এখন আমি এখান থেকে একটি পিঠাকে ভেঙে কিন্তু দেখিয়ে দিব এই পিঠার ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এই পিঠার ভিতরের ক্ষীরটা কিন্তু খুবই সুন্দরভাবে সেট হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে আর খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও এরকম সহজ সহজ রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।